পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বেরোচ্ছে, ক্লোরিনের গন্ধ আছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ, এবং এই অভিযোগে আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমপি হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়নি। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমপি হিসাবে আরো 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকান নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন, এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন, এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে, এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সহযোগী সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক, সৎ, ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের ক্যারিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকের 24 ঘন্টার নোটিসে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি। সেই বাস্তবতায় আমরা দেখছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ডামরা শ্যামপুরে এখানে একটা সুয়েজ প্ল্যান্ট, ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন, এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার